নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। মুলক চলো আন্দোলনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বাম সংগঠন। জেলা শাসকের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হলো স্মারকপত্র। বাঁধ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ শিলচর হিন্দি ভবনে অনুষ্ঠিত হয় মুলক চলো আন্দোলনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। মুলক চলো আন্দোলনে শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজন সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজদীপ গোয়ালা সহ অন্যান্য বক্তারা বলেন, আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। 1921 সালের 21শে মে হাজার হাজার শ্রমিক মুলক চলো আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই আন্দোলনের 103তম বর্ষপূর্তি উপলক্ষে বরাক উপত্যকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ডক্টর সুজিত তিওয়ারি, পরমেশ্বর লাল কাবাজি, অদেশ কুমার সিং, জগল কিশোর ত্রিপাঠী এবং রাজকুমার দুবে। তারা সবাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি ছিল মুলক চলো আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রয়াস। এখানে উপস্থিত হয়েছি আমাদের হিন্দি ভবনে। এখানে আমাদের 1921 ইংরেজিতে আজকেরই দিন 21 মেতে হাজার হাজার শ্রমিকরা মুলক চলো আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং আজকে 103তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে আয়োজন হচ্ছে। আজকে সকালে আমরা বরাক চা শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি। তারপরে রামকৃষ্ণনগর কলেজে একটি সভার আয়োজন হয়েছিল, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। দিবসটা শহীদ দিবস, আর শহীদ দিবস হলো আমাদের জানার জন্য যে এই বরাক সুরমা বরাক তখন ছিল। সুরমা বরাকের মাটিতে স্বাধীনতা সংগ্রামের এমন একটা ইতিহাস যেটা জালিয়ানওয়ালা বাগের সমতুল্য। কিন্তু ব্রিটিশদের আমরা জানি ওদের স্বাভাবিক যে প্রক্রিয়া ছিল, ওই হিসাবে এই বিরাট স্বাধীনতার আন্দোলনকে ওনারা ওদের যে লেবার এনকোয়ারি কমিটি রিপোর্ট বলুন বা চা বাগান মালিকরা যারা ছিল ওদের রিপোর্টে ওরা এটাকে চোরগোলা এক্সোডাস বা মহা নিষ্ক্রমণ বলে লিখেছে। স্নাতক স্তরের ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণের পদ্ধতি বাতিল করা, শিলচর লামডিং ব্রডগেজ লাইন মহাসড়কের অসমাপ্ত অংশ এবং বদরপুর জুয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিধস সমস্যার সমাধান এবং চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রীর নিকট জেলা আয়ুক্ত মারফতে স্মারকপত্র প্রদান করা হয়। বিক্ষোভ চলাকালে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মি বলেন, আসাম বিশ্ববিদ্যালয় অধীন কলেজগুলোতে স্নাতক স্তরের ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্রছাত্রীরা মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। দলের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ স্মারকপত্রে দাবি করা হয় যে সিইউইটি পরীক্ষা বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের কলেজ স্তরে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক করা চলবে না। শিলচর লামডিং রেলপথের ভূমিধসের কারণ নিরূপণ করে তার স্থায়ী সমাধান করা, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অসমাপ্ত অংশের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সমাপ্ত করা, বদরপুর জুয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিধস সমস্যার স্থায়ী সমাধান করা এবং চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণ করা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মাধব ঘোষ, দুলালী গাঙ্গুলি, নকুল রঞ্জন পাল, লক্ষ্মীচরণ আকুড়া সহ অন্যান্যরা। মূলত তিনটি দাবির ভিত্তিতে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। প্রথমত হলো শিলচর লামডিং ব্রডগেজ লাইন
সেটার সংস্কার সাধন করা, তারপরে মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং ছাত্রদেরকে এই ডেট এজেন্সির মাধ্যমে যেভাবে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ আমাদের। আপনারা জানেন শিলচর লামডিং ব্রডগেজ লাইন যেটা এটা 2 দিন চললে 4 দিন বন্ধ থাকে, একটু বৃষ্টি হইলেই ধস নামে। এখন তো আসল বর্ষা বাকি, আসল বর্ষা জুন জুলাই মাস, এখানে যে কী হবে অবস্থা এখন থেকে অনুমেয় সেটা। এই যে মাঝখানে সামান্য বৃষ্টিতে ধস নেমেছিল, মানুষকে 15-16 কিলোমিটার হেঁটে শিলচর অন্য গাড়ি ধরে শিলচর আসতে পৌঁছেছে মানুষ। তারপরে ধরুন জিনিসপত্রের দামও বেড়েছে। এই অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের মূল্য দিয়ে গাড়ির ওই রেল চলাচল বন্ধ থাকায় এবং ট্রাক চলাচল বন্ধ থাকার সুযোগ 15 কোটি টাকা ব্যয়ে বাঁধ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারি অভিযোগ তুলে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা। উল্লেখ্য 2022-এ বেরেঙ্গার বাঁধ ভাঙ্গনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয় গোটা শিলচরবাসীকে। তা সত্ত্বেও লালমাটির লেপ দিয়ে অতি নিম্নমানের কাজ করার মদতে চালিয়ে যাচ্ছে বরাতপ্রাপ্ত ঠিকাদার। প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের সামনে অসন্তুষ্টি জানিয়ে স্থানীয়রা বলেন, চুপিসারে রাতের অন্ধকারে পাতলা 1 লেয়ার লাল মাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে, যা অল্প বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে। এমনকি হুক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইচ গেটের কাজ করছে শ্রমিকরা। কাজের বাস্তব দশার তদন্ত হলেও বৃহৎ কেলেঙ্কারি আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বুদ্ধিজীবী লোকজন। বেরেঙ্গা পার্টি এই জায়গার মাঝে গাছর হারিন সারিন ঝড় বর সারা রয়েছে, বাদে কুদিয়া গিয়া টাউন ডুবিব কইবা এটা বাগাডোরের মানুষে খাটিয়া দিলেছে। এই জিনিসটা তুমি তাই চকুচি হইয়া দেখিয়া কাজটা করাই গাছ গাছালি সারা মাটি তুলে হারাইয়া কোনো সব সেফটি লেপ করি বেরেঙ্গার কিলা খরচ হই পাথর ফুতর বেলাইছে আনি হারি লাল মাটি বেলাইছিলা এটা মেঘে দইয়া নিবগি বাদে ভাঙ্গিয়া সারা সব হন না কোনো জাত কাজ হন না, চূড়া লেফট সেফ দিয়া শেষ করিলাম কাজ এটা তারা কোন সময় নিতেও আমি কইতে পারি না। লাল মাটি বেলাইছো এটা লাল মাটি বেলাই চূড়া করে বেলাইয়া জিসিবি ঘুরে ঘুরে শেষ করি। ওইটা নিচে ওই দেখিয়ে জানতো কিলার নিচে আছে এখানে মাটি এটা ঘুরিয়া লুয়ে বই দিছে জ্বর বর নগর সামনে আইন গিয়া দেখুন কি এখানে কোনো সম্পূর্ণ জোয়া মাইব উলিয়া মাইব হইব আর বাদে ভাঙ্গে দিব। শিলচর শহরের বিবেকানন্দ রোডের ড্রেন কাম ফুটপাত নির্মাণ কাজ নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। হঠাৎ ড্রেনের কাজ বন্ধ করে অন্যত্রে কালভার্ট নির্মাণ করতে চলে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার স্থানীয় পুরুষ ও মহিলারা বের হয়ে ক্রস কালভার্ট নির্মাণ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, স্কুলের সামনে উন্মুক্ত ড্রেন রেখে এবং পরিকল্পনা ছাড়া অন্যত্রে ক্রস কালভার্ট নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন শ্রমিকরা এবং জোর করে ক্রস কালভার্টের মুখ খুলে দেয়। এতে তারা জানান, বৃষ্টি হলেই এই এলাকার মানুষের ঘরে জল ঢুকে যায়, তাই নিয়ম বহির্ভূত কাজ না করার দাবি জানান তারা এবং কাজের এস্টিমেট দেখাতে দাবি করলে ঠিকাদার পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ করেন। সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারদের মর্জি মাফিক নির্মাণ কাজে 4 বছর ধরে এলাকার জনগণ ভুগছেন। তারা হুমকি ছুড়ে বলেন, বিভাগ যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে শীঘ্রই তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিবেকানন্দ রোডের ফুটপাত কাম ড্রেন কাজ হচ্ছে অনেক দিন যাবত, আগোছালভাবে কাজ হচ্ছে। আজকে দেখুন হঠাৎ করে এই জায়গাটায় এসে একটু উন্মুক্ত রেখে দিয়ে অন্য কাজগুলো করছে। যে জায়গায় একদম 50 বছর পুরনো একটা কালভার্ট এখানে আছে, এই জল একটু একটু করে যায় এবং আমরা চাইছি যে প্ল্যান এস্টিমেট অনুযায়ী যে জায়গায় ক্রস কালভার্ট হওয়ার কথা সেই জায়গায় ক্রস কালভার্ট করুক, না হলে আমরা আপাতত তার 2 সাইডটা ড্রেনের যেমন আজকে পূর্ব দিক এবং পশ্চিম দিক দুটো দিকে কালভার্ট করে ফুটপাত করে তারপর যে জায়গায় কালভার্ট ক্রস কালভার্ট করার কথা সেই জায়গায় করুক। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना।
ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधীনতা। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয় আজ। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস ভবনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্বর্গীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উক্ত সভায় উপস্থিত থেকে স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত কংগ্রেস নেতৃবৃন্দ। তার অবদান গোটা ভারতবাসীর জীবনে কতখানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করেন তারা। এদিনের সভায় শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইফতেখার আলম লস্কর, মইনুল হক বরভূইয়া, জ্যোতিলাল দাস, শিলচর ব্লক কংগ্রেসের সহসভাপতি আমরুল হক মজুমদার, যুব কংগ্রেসের তাহির আহমেদ, মহিলা কংগ্রেসের মিনা সিং সহ অন্যান্য কংগ্রেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 33তম মৃত্যু দিবস। 33তম মৃত্যু দিবসে আমরা জেলা কংগ্রেসে রাজীব গান্ধীর কথা স্মরণ করে উনাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আজকে রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের অনেক পরিবর্তন এনেছেন। রাজীব গান্ধী প্রথম 18 বছর ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছেন। রাজীব গান্ধী মহিলাদের সংরক্ষণ করেছেন। রাজীব গান্ধী পঞ্চায়েত লেভেলে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করেছেন। রাজীব গান্ধী অনেক পরিবর্তন করার চিন্তা করেছেন। রাজীব গান্ধী প্রথম চিন্তা করেছেন যে গ্রামে গঞ্জে কীভাবে টাকা গাঁও পঞ্চায়েতে সরাসরি পৌঁছানো যায়, এই ব্যবস্থা করেছিলেন। আজকে যে ইন্টারনেট, আজকের যে টেলিকম, সব ব্যবস্থা রাজীব গান্ধী চিন্তা করে আর সূচনা করেছিলেন। সেই সূচনায় ভারতবর্ষ আজকে আস্তে আস্তে আধুনিক ভারতবর্ষর দিকে এগিয়ে যাচ্ছে। আজ AIDSO এর কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে CUET পরীক্ষার ফলাফলকে বিবেচনায় না আনার দাবিতে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে লিখিত স্মারকপত্র উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে সাক্ষাৎ করে প্রদান করেন। স্মারকপত্রে দাবি জানানো হয় যে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক স্তরের ভর্তির জন্য বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের CUET পরীক্ষার ফলাফল কোনোভাবেই বিবেচনায় আনা চলবে না, কারণ বহু ছাত্রছাত্রী এই পরীক্ষা সম্পর্কে অবহিত না থাকায় পরীক্ষার ফর্ম পূরণ করতে পারেনি। তাছাড়া যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে তারাও যানজটের দরুন বা আর্থিক অসুবিধায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। এছাড়া যাদের বরাক উপত্যকার বাইরে পরীক্ষা দেওয়ার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাধ্য করেছে তাদের অনেকেই যেতে পারছে না। ফলে বরাক উপত্যকার বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে। তাই যাতে
সিইউইটি পরীক্ষার ফলাফল ছাড়া বিগত বছরগুলোতে যেভাবে ছাত্রছাত্রীদের ভর্তি হয়েছে সেভাবে ভর্তির সুযোগ দিতে হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার AIDSO এর প্রতিনিধিদের বক্তব্য শুনে দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। আমরা ছাত্র সংগঠন AIDSO কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের দাবি ছিল যে সিইউটি ছাড়া এই সাধারণ প্রক্রিয়াতে যাতে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয় সেটা দাবি জানিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওরাও চাইছেন যাতে সাধারণভাবে যাতে সিইউটি ছাড়াই অ্যাডমিশন হয় সেই চেষ্টা ওরাও চালিয়ে যাচ্ছেন। এই বলেই উনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। যদিও এখন পর্যন্ত উনি বলতে পারেননি যে সিইউটি ছাড়া পরীক্ষা হবে কি না, মানে অ্যাডমিশন হবে কি না। তারপরেও উনি বলেছেন যে ওনারাও আপ্রাণ চেষ্টা করছেন যাতে সিইউটি ছাড়া অ্যাডমিশন হয় এবং আমরা ছাত্র সংগঠন AIDSO বারবার জোরালো দাবি জানিয়েছি যাতে সিইউটি ছাড়া প্রত্যেকটা কলেজে ছাত্রদেরকে ভর্তি করা হয়, না হলে অন্যথা আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। এই বলেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাত্র 8 মাসের মাথায় অনাসহা প্রস্তাবের মুখে পড়লেন শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন 701 পুরানকু এলপি স্কুলের পরিচালন সমিতির সভাপতি মাতাবুদ্দিন বরভুইয়া ও উপসভানেত্রী হাসনা বেগম বরভুইয়া। উল্লেখ্য, সভাপতি ও উপসভানেত্রীর কার্যকালে স্কুলের শৈক্ষিক পরিবেশ তলানিতে ঠেকেছে। স্কুলে ছাত্রছাত্রীর পড়াশোনার পরিবেশ বিনষ্ট, মধ্যাহ্নভোজন সুচারুরূপে খাওয়ানো হচ্ছে না। এমনকি সভাপতি মাতাবুদ্দিন বরভুইয়া ও উপসভানেত্রী হাসনা বেগম বরভুইয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা ও SMC এর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। তারা দুজন রীতিমতো এক নায়কতন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ। এতে রীতিমতো সভাপতি ও উপসভানেত্রীর আচরণে বিস্মৃত পরিচালন কমিটির সদস্যরা। মঙ্গলবার পরিচালন সমিতির 7 সদস্য স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পালের হাতে অনাসহা প্রস্তাবের লিখিত অভিযোগ তুলে দিয়েছেন। তারা হলেন মইনুল হক বরভুইয়া, সুপ্তারানী দাস, মঙ্গলী দাস, নীলুফা বেগম মজুমদার, নাসির উদ্দিন মজুমদার, আরিফ উদ্দিন বরভুইয়া, মঈনুদ্দিন লস্কর। বরখলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদের রিপোর্ট। আমরা 701 নম্বর পুরানকু এলপি স্কুলের সদস্য, পরিচালনা কমিটির সদস্য। আমরা সদস্য আমরা এখন উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা এলপি স্কুলের এই যে প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট নিয়ে কোনো অবস্থাতে স্কুলের যে পরিচালন কাঠামো তৈরি করার মতো ইয়ে করা সম্ভব না। এবং আমাদের স্কুলের যে সরস্বতী পূজা লক্ষ্যে যে সাধারণত মিলিমিডিয়া যে পূজাটা হয় সেই দিনও আমরা সভাপতি ওই যে মুসলিমের আর ওইটা আর হিন্দু এর আগে পূজা করতাম, এটা ওটা আমরা বিভেদের সৃষ্টি করতাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মুলুক চলো আন্দোলনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল বাম সংগঠন। জেলা শাসকের মারফতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হলো স্মারকপত্র। বাঁধ ও সুইচ গেটের কাজে ব্যাপক অনিয়ম সহ বৃহৎ কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের স্থানীয়রা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।